শীতের দিন তো চলে আসলো, সবার বাসায় এখন কম বেশি সবজি থাকবে। শীতকালীন সব সবজিই থাকবে, তা দিয়ে তৈরি করে ফেললাম আজকে ভিন্ন রকম একটি সবজি খিচুড়ি। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আইমাস পম কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে তৈরি করব সবজি খিচুড়ি, মুরগির মাংস দিয়ে সবজি, বিভিন্ন আইটেমের সবজি দিয়ে, শীতকালীন সবজি দিয়ে তৈরি করব ঝটপট সবজি খিচুড়ি। ফ্রাই করে নিয়েছি। তাহলে চলুন, আমি ভাজার একটাই কারণ আমার শখের বেটা মুরগি ভাজা ছাড়া খায় না, তার জন্য যে পাত্রে রান্না করব একই পাত্রে মুরগিগুলোকে ভেজে নিয়েছি। মুরগিগুলোকে উঠিয়ে এরপরে একই পাত্রে আমি পেঁয়াজ আর মরিচ ভেজে নিয়েছি। ভালো করে লাল লাল করে ভেজে এর ভিতরে দিয়ে দিলাম একটু পানি, আদা রসুন বাটা, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্সড করে কিছুক্ষণের জন্য জাল করে নিব। আমি ঢেকে দিয়েছি। মশলাটা কিন্তু আমার ভালো করে কষিয়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দিব শীতকালীন সব সবজি। আমি এখানে ব্যবহার করেছি পেঁপে, তারপরে মিষ্টি কুমড়া, আলু। আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন। আমার বাসায় এই সবজিগুলো ছিল, তাই আমি আজকে এগুলো দিয়ে রান্না করব। আমি সবসময় এর থেকেও বেশি সবজি ব্যবহার করি। সিম, তারপরে ফুলকপি, লাউ, আরও নানান ধরনের সবজি ব্যবহার করতে পারবেন। আমি কিন্তু মুরগিগুলোকে ফ্রাই করে নিয়েছি, দেখছেন একদম টকটকা লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। বেশি করে ফ্রাই করলে এমন হয় কি, আপনার খিচুড়ির ভিতরে দিলে আর মাংসগুলো ছেড়ে ছেড়ে যায় না। যাই হোক, সবজিগুলো কষানো হয়ে গেছে, এরপরে দিয়ে দিলাম চাল আর ডাল মিক্সড করে ধুয়ে নিয়েছিলাম। ভালো করে ভেজে নিতে হবে। আপনার সবজির সাথে ভালো করে মিক্সড করার পরে সুন্দর করে চাল আর ডাল সবজিটাকে ভেজে নেওয়ার পরে লাল লাল করে ভেজে নেবেন, যতক্ষণ সম্ভব ভেজে নেবেন। আমার কাছে সবজি খিচুড়িটা মোটামুটি অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর শীতের দিন মানেই তো সবজির সমারোহ সবার বাসায়, তাই না? আমার বাসাও সেম অবস্থা, সবজি থাকবেই থাকবে শীতকালীন। তাই আমি প্রায় সপ্তাহের ভিতরে 2-3 বার আমার এই সবজি খিচুড়ি তৈরি করা হয় বাসায়। তো ভালো করে আমার চালটা ভাজা হয়ে গেলে এরপরে এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা আপনারা পরিমাণ মতো দিবেন। আপনারা যদি আঠালো খেতে চান সেভাবে পানি দিবেন, আর যদি ঝরঝরা খেতে চান সেভাবে পানি দিবেন। আমি পানিটা একটু আঠালো টাইপের আমি সবজিটা রাখবো, সেই অনুযায়ী আমি পানি দিয়েছি। গরম পানি ব্যবহার করেছি। আপনারাও অবশ্যই খিচুড়ি হোক, পোলাও হোক বা বিরিয়ানি হোক, সব ক্ষেত্রেই গরম পানিটা ব্যবহার করতে চেষ্টা করবেন। তাহলে কি হয়, আপনার আঠালো টাইপটা একটু বেশি হয় না, ঝরঝরা বেশি হয়। তো আমি পানিটা বলক এসে গেছে, দেখছেন। আমি ভালো করে নেড়েছি। আমি কিন্তু ঢাকনা দিইনি, ঢাকনা উঠিয়ে বলক উঠেছি। এখন কিন্তু আমার পানিটা টানা হয়ে গেছে। এর ভিতরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম মুরগির মাংস। পানিটা হালকা শুকিয়ে আসার পরে আমি মুরগির মাংস দিয়ে দিয়েছি। আমার কিন্তু রান্নার শেষের পর থেকে আমি কিন্তু দিয়ে দিলাম ধনেপাতা।